হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি সঞ্জু বলছি। আমার ছোটো খালামণি একটু অসুস্থ, এই জন্য আমাকে এই ভয়েসটা দেওয়া লাগছে আর কি। আমি যে গ্রামে গেছিলাম, গ্রাম থেকে বাসায় আসছি মাত্র। যে গ্রাম থেকে কিছু শাক সবজি নিয়ে আসছি, তো শাপলা ওইগুলো রেডি করে রাখছে। এগুলো আজকে রান্না হবে। এখানে আমি গরুর গোশ ভিজাইছি, এই গরুর গোশ একটু চড়াই দেব। যে এগুলো ধুয়ে রেডি করছি, চড়াবো। আর একটা কথা, আমার খালামণি না হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল, অনেক অসুস্থ। এই যে শাপলা গোশ রেডি করে দিল, আমি চড়াই ফেলছি। একটাতে গরুর গোশ চড়াইছি, একটাতে ঘ্যাট কচু চড়াইছি, করলা কেটে রেখে দেওয়া হয়েছে, যেটাকে উস্তে বলে। এগুলো রান্না হচ্ছে, আমি নিজেই করছি। শাপলা দিকে সব ধুয়ে রেডি করে দিচ্ছে, আমাকে হেল্প করছে, সব কেটে কুটে রেডি করছে। তো খালামণি আর আমি ওকে বলছি যে তোমার হাতে ডাউলটা আমাদের খুব ভালো লাগে, তুমি ডাউলটা রান্না করে আমাদের খাওয়াও। তো করলা ভাজি করছে, ডাউল করছে, ও এখন ডাউলটা তেলে দিচ্ছে। আর একটা কথা বলে রাখি, আমার খালামণি অনেক অসুস্থ ছিল। রাতে সবাই আসছিল, আত্মীয় স্বজন সবাই খালামণিকে নিয়ে আবার সনতে যাওয়া হয়েছিল, ডাক্তার দেখাইছি। আস্তে আস্তে রাত 11টা সাড়ে 11টা বেজে গেছে। আল্লাহর রহমতে ডাক্তার দেখায়, ওষুধ খাওয়ায়, নেবুলাইজার দিয়ে এখন একটু সুস্থ, যার কারণে ভয়েসটা আমাকেই দেওয়া লাগছে। এই যে আমি গরুর গোশ কষাচ্ছি, শাপলা ডাউল তেলে দিচ্ছে। আপনারা সবাই আমার খালামণির জন্য দোয়া করবেন, যাতে সে তাড়াতাড়ি পুরোটা সুস্থ হয়ে যায়। এই যে শাপলা তাড়াতাড়ি করছে। এই যে ওর ডাউল তেলে দেওয়া হয়ে গেল। ওইদিকে আমার গরুর গোশটাও হয়ে গেছে, এদিকে করলা ভাজিটাও হয়ে গেছে। তো বলছি তাড়াতাড়ি করে, অনেক লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার টেবিলে যে খাবার পরিবেশন করে ফেলছি। ডাউল, আলু ভর্তা, পেঁপে ভর্তা, শাক ভর্তা, তারপরে গরুর গোশ, করলা ভাজি সবই হয়ে গেছে। আমার এমনাদ ভাই আসছিল, আমরা সবাই যে খাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার খালামণির জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।